এবার মিতুর সামনে অপেক্ষা করছে মহাবিপদ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের 155তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সে অবশেষে আরমানকে গান শুনিয়ে যখন আরমানকে শান্ত করে ঘর থেকে বের হবে, তখন সামনেই তার শাশুড়িকে দেখতে পারবে, অর্থাৎ আরমানের মাকে দেখতে পারবে এবং আরমানের মাকে A to Z সব কিছুই শেয়ার করবে যে এই সব কিছুই হচ্ছে মিতুর ষড়যন্ত্র। মিতু খাবারের মধ্যে এমন কিছু মিশিয়ে দিয়েছে যার কারণে আরমান এভাবে পাগলামি করা শুরু করেছে। আর এই কথা শুনে মিতু বলবে, মা, পারি যেগুলো বলছে সব কিছুই মিথ্যে বলছে। আমি এমন কোনো কিছুই আরমানের খাবারের মধ্যে মিশিয়ে দেয়নি। আসলে আরমানের মাথায় সমস্যা রয়েছে। ওর উচিত ওকে পাগলাগারদে নিয়ে যাওয়া। ওর এই বাড়িতে একদম বেমানন। এই বাড়িতে ওর থাকা ঠিক নয়। আর এই কথা শুনে এবার আরমানের মাই রেগে যাবে। আরমানের মা বলবে, বৌমা, তুমি এসব কি শুরু করেছো? তুমি কথায় কথায় বলছো আরমানকে পাগলাগারদে পাঠিয়ে দিতে। আরমান হচ্ছে এই ঘরের ছেলে। পাগলাগারদে যদি যেতে হয় তাহলে আরমান যাবে না। পাগলাগারদে যেতে হলে তোমার যেতে হবে। এই বলে পারির শাশুড়িকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে। আর অন্যদিকে পারির বাবাকে দেখা যাবে সে এবার বাড়ি বিক্রির ব্যাপারটি পারির মার কাছে শেয়ার করবে। আসলে ব্যাপারটি তো সরাসরি শেয়ার করতে পারবে না, আর এর জন্যই পারির বাবা ইনডাইরেক্টলিভাবে বলবে। পারির বাবা বলবে, আসলে পারির শ্বশুরবাড়ির অবস্থা দেখেছো? তাদের সাথে আমরা তো একদম বেমানন। কারণ পারির শ্বশুরবাড়ির অবস্থা অনেক ভালো। সেখানে আমাদের গ্রামের মধ্যে একটা ঘর এবং আমাদের আশেপাশের পরিবেশও ভালো না। আর এজন্যই আমি চাচ্ছি এই ঘরটি বিক্রি করে শহরের মধ্যে একটা ঘর করতে। আর এই কথা শুনে পারির মা অবাক হয়ে যাবে। পারির মা বলবে, এগুলো তুমি কি বলছো? ছোট থেকে এই ঘরেই তো তুমি বড় হয়েছো, এখন কেন তুমি ঘর বিক্রি করতে চাচ্ছ? আর এই কথা শুনে পারির বাবাকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। আর অন্যদিকে মিথিকে দেখা যাবে সে পল্লবকে রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করে দেবে। মিথি বলবে, শোনো, তোমার কাছে আমার কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে যে তুমি যদি দেশের বাইরে যাও তাহলে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। আর এই কথা শুনে পল্লব অবাক হয়ে যাবে। পল্লব বলবে, প্রথম শর্ত মানে কি? তার মানে কি আরও শর্ত আছে? তখন মিথি বলবে, হ্যাঁ, অবশ্যই আরও শর্ত আছে। আর আমার দ্বিতীয় শর্ত হচ্ছে তুমি যে বিদেশে যাবে, বিদেশে যাবার আগে তোমার কাছে যে টাকা রয়েছে, অর্থাৎ আমরা চুরি করে যে টাকাগুলো এনেছি তার 3/1 ভাগ আমার মায়ের কাছে দিয়ে বাকি 2 ভাগ তোমার নিতে হবে। আর এইসব কথা শুনে পল্লবকে দেখা যাবে সে অবাক হয়ে যাবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।